বাসের ব্যাপারে আমি কয়েকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে এক তো ঘড়িতে ঠিক 3:30 প্রায়, আর এসে পৌঁছলাম কিন্তু দীঘা। তো ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। এখন আছি কলকাতা প্রাণকেন্দ্র ধর্মতলাতে, আর ঘড়িতে সময় ঠিক রাত 11টা। টাইটেল সামনে থেকে আশা করি বুঝে গেছো তোমরা আজকে কী যাত্রা করতে চলেছি। আজকে কিন্তু যাচ্ছি মাত্র 155 টাকায় কলকাতা থেকে দীঘা। তো সেই জার্নিটা তোমার সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি কিন্তু রাত্রে ধর্মতলা থেকে প্রচুর বাস দীঘার পাবে। তোমরা যদি অনলাইন না টিকিট কেটেও আসো, এখান থেকে কিন্তু অফলাইনে কিনে নিতে পারবে, কোনো সমস্যা নেই। প্রথমেই বলি আমি কীভাবে যাচ্ছি। আমি যাচ্ছি কিন্তু সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ এসবিটিসির বাসে মাত্র 155 টাকায় কলকাতা থেকে দীঘা। আর যদি তোমাদের টাইমিংয়ের কথা বলি, প্রত্যেক দিন রাত্রেবেলা এই নাইট সার্ভিস বাসটা কিন্তু 11:30 ছাড়ে আর গিয়ে পৌঁছাবে 4টের সময়। আর যদি বলি স্টপেজের কথা, মাঝখানে কিন্তু এক জায়গায় হল করে, হয় কোলাঘাট, আর মধ্যেই দীঘা যাওয়া বাসগুলো সাধারণত হল করে। আর এসবিসি এই বাসটা কোথায় হল করছে আমি তো রিভিউ তোমার সাথে। তবে আমি কিন্তু প্রেফার করবো যে অনলাইনে কেটে আসো, তাহলে তোমার সিটটা তোমাদের মতো মন পছন্দ মতো সিটটা বাসেই করে আসতে। তোমাদের রুটের কথা বলি, আমরা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোলাঘাট, নন্দকুমার, কাটি হয়ে কিন্তু পৌঁছাবো দীঘা। যদি আমার মতো আগে এসে গিয়ে থাকো, এখানে বসার জায়গাও রয়েছে, কোনো অসুবিধা নেই, এখানে বসে ওয়েটও করতে পারবে। অনলাইন কাটলে একটু বেশি ভাড়া নেয়, কেন একটা ট্যাক্স কাটে আর কি 155 টাকা, প্লাস ওই ধরো আর 10-15 টাকা এক্সট্রা লাগে। এখান থেকে কিন্তু কাটলে সেটা লাগবে না। আচ্ছা, এবারে বলি বুকিং কীভাবে করবে। আমি তো করেছি অনলাইনে রেড বাসও তোমরা করে নিতে পারো, সেটা সব থেকে সুবিধা হবে, কেননা তোমার সিট বাছাইটা করে নিতে পারবে। আর যদি অফলাইন বলি, আমি এখন দাঁড়িয়েছি কিন্তু এসবিসি বুকিং কাউন্টারের সামনে। অফলাইন তোমরা এখানে এসেও কাটতে পারো, বা অনলাইন কাটা সব থেকে ভালো। এখানে লাইন দিতে হবে, লাইনে দাঁড়াতে হবে, সিট তোমাদের মতো হয়তো পছন্দ মতো নাও পেতে পারো। বাস এসে গেছে, তোমাদের বাসটা একবার একটু দেখিয়ে দিই। এসি বাসে তো অনেক জার্নি করেছি, এই প্রথমবার কিন্তু এসবিসিসি বাসে যাচ্ছি। আর আমার বাস সিট কিন্তু একদম আগে নিয়েছি, কেননা তোমরা জানোই ভিডিও করতে হবে তো ফার্স্টের সিটটাই নিতে হবে। তার জন্য কিন্তু ফার্স্টের সিটটা আমি অনলাইন বুক করে নিয়েছিলাম। এর জন্য বলছিলাম তোমাদের যে তোমরা যদি সিট বুকিং করতে চাও ভালোভাবে ঠিকঠাক, অবশ্যই কিন্তু অনলাইন। 36 বেরিয়ে পড়লাম ঠিক ধর্মতলা থেকে।
ঘড়িতে ঠিক 1:14 বাজে, আর এসে পৌঁছলাম কিন্তু নন্দকুমারে। আর এখানে কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছে, তো এখানে কিছু কিন্তু খাওয়া টাওয়া থাকলে খেতে পারো, তেমন তো কোনো দোকান ফোকান নেই। আমি কিছু খাবো না, কারণ আমি তো অলরেডি খেয়েই এসেছি। তোমরা চাইলে এখানে হালকা হালকা কিছু খেতে পারো বা ওয়াশরুম করে নিতে পারো। আচ্ছা, বাসের ব্যাপারে আমি কয়েকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে 155 টাকায় প্রথমত তুমি এসছো, তার জন্য কিন্তু এক্সপেক্ট করবে না ভলভো বাস পাবে। এটা কিন্তু একদম ভলভো বাসও নয়, আর তার সাথে সাথে পুশব্যাক সিটও নয়, মানে কমফোর্ট কিন্তু সেই লেভেলের পাবে না। তো তোমরা যদি কম খরচে আসতে যাও তাহলে অবশ্যই এখানে এটায় বাসে আসতে পারো, এসবিএসটিসি এই বাসে আসতে পারো। সবথেকে ভালো ট্রেনে কিন্তু, তো ট্রেনে এখন যেভাবে অবস্থা চলছে, ট্রেন এত লেট এত দেরিতে চলছে, তার জন্য বাস ঠিক আছে। আর যদি কম খরচে আসতে চাও তাহলে এই বাস ঠিক আছে, নাহলে কিন্তু আসো ভলভোতে তো অনেক ভালো ভালো বাস আছেই। আর একটা কথা বলে দিই, বাস কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি দিচ্ছে, তো কারোর যদি ভমিটিংয়ের প্রবলেম থাকে তাদের কিন্তু এই জন্য সমস্যা হতে পারে। এছাড়া কিন্তু বাসটা ঠিকঠাকই আছে। তো যখন ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম। তো ঘড়িতে ঠিক 3:30 প্রায়, আর এসে পৌঁছলাম কিন্তু দীঘা। তো বেশ জার্নি বেশ সুন্দরই ছিল। সরকারি বাস ফার্স্ট টেনেছে, খুব তাড়াতাড়ি তো টানবে, খুবই স্বাভাবিক। খুব ভালোই টেনেছে, তবে হ্যাঁ বাসটা কিন্তু কমফোর্টেবল নয়, তো মিথ্যা বলবো না, মিথ্যা আমি বলিও না, জানো বাসটা কিন্তু একেবারে খুব একটা কমফোর্টেবল নয়। তো তোমরা যারা আরামদায়কভাবে আসতে চাও তারা অবশ্যই এসি ভলভোতে বা স্ক্যানিয়াতে আসো, আর যারা কম খরচা আসতে চাও তারা এখানে বাসে আসতে পারো।